মধ্যমগ্রাম ১ নম্বরে ছিল, আগামী দিনেও থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে দেখুন, উন্নয়ন সবসময় যে এরকম কি হয় যে ব্যক্তি বিশেষের উপরে উন্নয়ন ঠিক হয় না চেয়ারের উপরে ডিপেন্ড করে? যদি চেয়ারের উপর ডিপেন্ড করে তাহলে আমরা অন্যান্য পৌরসভার ক্ষেত্রে যে উন্নয়নটা দেখি না, সেইটা মধ্যমগ্রাম পৌরসভার ক্ষেত্রে সেটা হয় কি করে? যদি চেয়ারই সব ঠিক করতো বা চেয়ারই গুরুত্ব পেত তাহলে ব্যক্তি সেখানে তো অস্তিত্ব থাকতো না। কিন্তু এখানে তো আমরা দেখছি ব্যক্তিগত উদ্যোগই বেশি প্রাধান্য পাচ্ছে। আপনার কি মনে হয়? পুরসভায় বর্তমান পুর প্রশাসক নিমাই ঘোষের সঙ্গে আছি। আজকে নিমাই বাবুর একটা একান্ত সাক্ষাৎকার আমরা নিচ্ছি, এবং এখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এতদিন যে চেয়ারে রতিন ঘোষ বসতেন সেই চেয়ারে আমরা নিমাই বাবুকে দেখছি, তিনি আছেন। বিষয়টা যে মধ্যমগ্রাম পৌরসভার উন্নয়নের ক্ষেত্রে যে একটা বিরাট অবদান রেখেছেন রতিন প্রশাসক হিসাবে, কি অনুভূতি, কেমন লাগছে? নমস্কার। প্রথমত বলি যে আপনারা যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা খুব ভাইটাল। আমাদের মাননীয়, আমাদের দীর্ঘদিনে পৌর প্রধান ছিলেন, বিধায়ক ছিলেন, এখন রাজ্যের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, খাদ্য সরবরাহ দপ্তরের আমাদের সকলের শ্রদ্ধা ভাজন রতিন ঘোষ মহাশয়। তিনি মধ্যমগ্রাম পৌরসভার যে উন্নয়ন করেছে এটা সারা মধ্যমগ্রামবাসী এবং জেলার মানুষেরা জানেন। রতিনবাবু মধ্যমগ্রামেরই একজন নাগরিক, সেই হিসাবে মধ্যমগ্রামের সমস্ত নাগরিকরাই রতিনবাবুর প্রতি আস্থা ভরসা রেখেছে, এবং তিনি তাদের চাহিদা, তাদের যে মানুষের যে ম্যাক্সিমাম চাহিদাটা তিনি উপলব্ধি করে একটার পর একটা উন্নয়ন তিনি করেছেন। সেখানে দলমত নির্বিশেষে তিনি উন্নয়নটা করেছেন, এবং 28টা ওয়ার্ডেই ব্যাপক উন্নয়ন তিনি করেছেন। যেহেতু আমাকে এই নতুন দায়িত্বে এবং রাজ্যের সরকার তিনি যে আমাদের চেয়ারটায় আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আশা করব যে সকলকে নিয়ে আমাদের যারা পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর আছে, আমাদের যারা পৌরসভার বিভিন্ন দপ্তরে সমস্ত আধিকারিক এবং আমাদের যারা স্টাফ, তাদেরকে নিয়ে রতিনবাবু যেভাবে কাজ করেছেন সকলকে নিয়ে আমরাও সেটা করব, এবং রতিনবাবুর পথ দেখানো পথেই আমরা সকলে মিলে সেই কাজটা আমরা করব, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আর একটা বিষয় হচ্ছে যে দেখুন, উন্নয়ন সবসময় যে এরকম কি হয় যে ব্যক্তি বিশেষের উপরে উন্নয়ন ঠিক হয় না চেয়ারের উপরে ডিপেন্ড করে? যদি চেয়ারের উপর ডিপেন্ড করে তাহলে আমরা অন্যান্য পৌরসভার ক্ষেত্রে যে উন্নয়নটা দেখি না, সেইটা মধ্যমগ্রাম পৌরসভার ক্ষেত্রে সেটা হয় কি করে? যদি চেয়ারই সব ঠিক করতো বা চেয়ারই গুরুত্ব পেত তাহলে ব্যক্তি সেখানে তো অস্তিত্ব থাকতো না। কিন্তু এখানে তো আমরা দেখছি ব্যক্তিগত উদ্যোগই বেশি প্রাধান্য পাচ্ছে। আপনার কি মনে হয়? দেখুন, সারা রাজ্যেই উন্নয়ন হয়েছে, সারা রাজ্যেই উন্নয়ন হয়েছে। কোনো পৌরসভার চেয়ার বা ব্যক্তি নয়, যে যেরকমভাবে উন্নয়ন করতে পেরেছে সবটাই তাদের সরকারি অনুদান, বিধায়ক তহবিল, সাংসদ তহবিল সবকিছু দিয়েই হচ্ছে। আমাদের মিউনিসিপ্যালিটি হচ্ছে, আমাদের মিউনিসিপ্যালিটি এবং বারাসাত মিউনিসিপ্যালিটি বলুন, অশোকনগর, হাবড়া বলছেন, সব জায়গায় উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ছোঁয়া সারা বাংলাতেই আছে। আমাদের দিদি চায় মানুষের চাহিদা অনুযায়ী আপনারা উন্নয়ন করুন, আপনারা মানুষের সাথে থাকুন, এবং এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলবো যে আমাদের সারা রাজ্যেই পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে সব উন্নয়ন
দাঁড়িয়ে আছে, মানুষ লক্ষ্য করছে, বিচার করছে। তার জন্য কিন্তু তৃতীয়বারের জন্য আবার বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদিকে বাংলার মানুষ আবার তার প্রতি পূর্ণ আস্থা ভরসা রেখেছে এই উন্নয়নকে সামনে রেখে। রথীনবাবু আমাদের মাথার উপরে আছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে আছেন। সেক্ষেত্রে তাদের নির্দেশ, তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ এবং মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এইটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। সেই মন্ত্রকে পাথর করে আমরা আগামী দিনে আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের মন্ত্রী, তিনি নির্দেশ যেভাবে দেন আমরা সেভাবে কাজ করি। তিনি নিজেও এই পৌরসভার দীর্ঘদিন ধরে তিনি পৌর প্রধান ছিলেন, রাজ্যের মন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি কখনো মধ্যমগ্রাম পৌরসভার মন্ত্রী হবার পরেও প্রতিনিয়ত তিনি যোগাযোগ রাখেন, আসেন, পরামর্শ দেন, আমাদেরকে বলেন এইভাবে কাজ করতে। আমরা তার নির্দেশ এবং তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করে চলেছি এবং পৌর নাগরিকরাও আমাদের প্রতি বিশ্বাস, আস্থা আছে। আর সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ যে বিষয়, এই যে সামনে আপনারা জানেন আমাদের শারদ উৎসব, সেই উৎসবকে সামনে রেখে আমরা শহরের মানুষের সমস্ত রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পাশাপাশি সকলকে সুস্থ রাখার জন্য আমরা যে এই করোনা পরিস্থিতিতে আমাদের রাজ্যের সরকার যেভাবে আমাদের ভ্যাকসিন দিচ্ছে, আমরা প্রতিটি নাগরিকদের আশা করি আগামী মাসের মধ্যেই আমরা সম্পূর্ণভাবে প্রত্যেকে ফার্স্ট ডোজ এবং যাদের টাইম হয়ে যাচ্ছে তাদের সেকেন্ড ডোজ দিয়ে আমরা তাদের নিরাপত্তা 100% সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের এগিয়ে যাচ্ছি। এটাই আমরা অগ্রাধিকার দিয়েছি, চলাফেরা করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রশাসনিক বৈঠকে তিনি বলেছিলেন যে আইডিয়াল মিউনিসিপ্যালিটি বলতে যেটা বোঝায় মধ্যমা মিউনিসিপ্যালিটি কিন্তু তার মধ্যে আছে। এবং তিনি ওই বৈঠকে এমনও বলেছেন সারা রাজ্যবাসীকে বা সারা রাজ্যে যে সমস্ত পৌরসভা এবং তাদের পৌর প্রধানরা আছেন তাদের উদ্দেশ্য করেই তিনি বলেছিলেন যে মধ্যমগ্রাম পৌরসভাকে অনুসরণ করার কথা। অর্থাৎ এই অনুসরণ করার কথার মধ্যে দিয়ে একটা যে আইডিয়াল মিউনিসিপ্যালিটি যে কনসেপ্টটা সেইটা তিনি প্রকাশ করার চেষ্টা করেছিলেন। এই যে ব্যাপারটা যে যেভাবে মধ্যমগ্রাম পৌরসভা তার উন্নয়নের দিক, তার বিভিন্ন ডেভেলপমেন্টকে সামনে রেখে মানুষকে প্রতিনিয়ত পরিষেবা দিয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য পৌরসভা, আশপাশের পৌরসভাগুলো কিন্তু সেইভাবে সেই অনুসরণ কতটা করছে সেটাও একটা যেমন বিষয়। এই যে ধারাবাহিকতা, এই যে পরম্পরা, এই পরম্পরাটাকে বজায় রাখতে গেলে যে বিভিন্ন রকম পরিকল্পনা, যে কর্মসূচির দরকার, সেই কর্মসূচির ব্যাপারে কি আপনি নতুন কিছু ভেবেছেন? দেখুন, আমাদের মাননীয় বিধায়ক বলুন আর রাজ্যের মন্ত্রী খাদ্য দপ্তরে রথীনবাবু যে কাজগুলো করেছে তার একটা আলাদা ক্রিয়েটিভিটি এবং তার চিন্তা, তার ভাবনা অনেক প্রখর। তিনি যেভাবে উন্নয়ন করেছে এটা স্বীকার করছে যে আপনারা যেটা বললেন প্রশাসনিক মিটিংয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রথীন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভাকে কত সুন্দরভাবে পৌর নাগরিকদের পরিষেবা প্রদান করছে। আমরাও তো আগেই বলেছি আপনাদের, যে আপনার কাছে আমি বললাম যে দেখুন তার নির্দেশিত পথ, তার দেখানো পথ অনুসরণ করে আগামী দিনে আমরা কাজ করছি এবং করব। যেখানে যা করতে হবে সবটাই কিন্তু মানুষের, পৌর নাগরিকদের স্বার্থে, আমাদের মধ্যমগ্রাম শহরের স্বার্থে আরো অনেক অনেক কাজ আছে। সেগুলো আমরা আগামী দিনে সবে আমি দায়িত্ব নিলাম এবং সেটা আলোচনা করে আমরা করব। আপনাদের
বললাম যে আমি এখন অগ্রাধিকার আমাদের এই করোনা মুক্ত করবার জন্য যেভাবে কোভিডকে আমরা মোকাবিলা করেছি, ঠিক তেমনিভাবে আমাদের আগে ভ্যাকসিন মধ্যমগ্রাম শহরবাসীকে 100% করার জন্য আমি এটাকে আগেই অগ্রাধিকার দিচ্ছি। এই কারণে মানুষ যদিকে সুস্থ রাখা যায়, মানুষ যদিকে বাঁচাতে পারি, তাহলে সব কিছু, মানুষ বাঁচলেই সব কিছু। আগে মানুষগুলোকে বাঁচাতে হবে, তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। এই ছোট ছোট শিশুদের, এই যে এখন দেখছেন আপনারা চারিদিকে একটা ডেঙ্গুর মানে ব্যাপার এসে গেছে, সেইখানেও আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের সমস্ত যে ডেঙ্গুর হাউস টু হাউস যে টিম, তাদেরকে নিয়ে আমরা মিটিং করছি। আমাদের সুপারভাইজার, আমাদের হেলথের সুপারভাইজার, সবাইকে নিয়ে মানে এক জায়গায় একত্রিত করে আরো বেশি করে এইদিকে নজরদারি করাটাই আমাদের এখন স্বাস্থ্যর দিকে আমরা বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি। আমাদের তো উন্নয়ন সারা মধ্যমগ্রাম জুড়ে 28টা ওয়ার্ডেই হয়েছে, আরো হবে আগামী দিনে, সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আগামী কিছু বলাটা ঠিক হবে না, পরিস্থিতির উপরে সবকিছুই হবে। মধ্যমগ্রাম 1 নম্বরে ছিল, আগামী দিনেও থাকবে। একটা কথা প্রচলিত আছে যে বারাসাত সংসদীয় এলাকার মধ্যে মধ্যমগ্রাম পৌরসভা যেমন আছে, তেমন এরকম অনেকগুলো পৌরসভাই রয়েছে। বারাসাত আছে, অশোকনগর রয়েছে, হাবড়া আছে, কিন্তু তারপর বিধাননগর রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি আমাদের সাংসদ নাকি মধ্যমগ্রামের উন্নয়নের দিকে একটু বেশি নজর দেন, বা এরমও হয় যে মধ্যমগ্রামের চেয়ারম্যান বা মধ্যমগ্রাম যে প্রশাসক, তিনি নাকি বেশি আদায় করে নিতে পারেন সাংসদের কাছ থেকে। এই যে একটা কথা, এটা আপনার কেমন মনে হয়? দেখুন, আমি একটা কথা বলি, আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ, আমাদের সকলের শ্রদ্ধেয়া দিদি ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার 3 বারের বারাসাত লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে। উনি কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং তার 7টা বিধানসভা কেন্দ্রে তিনি নিজে মনিটরিং করে উন্নয়নটা করছে। মধ্যমগ্রামকে বেশি দিচ্ছে এটা আপনারা বলছেন, কিন্তু আপনারা জানেন বেশি দিচ্ছে এটা আমরা বলছি না, ব্যাপারটা হচ্ছে এরকম একটা প্রচলিত আছে। না, প্রচলিত ব্যাপারটা হচ্ছে কি, দেখছেন উন্নয়ন হচ্ছে, দেখছে তো সবটাই মানুষ মনে করছে বোধহয় আমাদের সাংসদ বোধহয় টাকা দিচ্ছে, তা নয়। আমাদের অনেক কিছু দেখুন, সাংসদ তহবিলও আছে, বিধায়ক তহবিলও আছে। রতিনবাবু নিজের আমাদের বিধায়ক পৌর প্রধান ছিলেন এবং তার 5টা অঞ্চলও আছে। তিনি কিন্তু তার বিধায়ক তহবিল থেকে যে টাকাটা তিনি পান, সেটা কিন্তু সব জায়গায় তিনি মানে ডেভেলপমেন্টের জন্য তিনি কিন্তু সবটাই করছেন। কাউকে বেশিও না কমও না, মানুষের চাহিদা অনুযায়ী এই গুরুত্বটা তিনি দিচ্ছেন। সে আমাদের সাংসদ ডাক্তার কাকুলিদি হোক, আর সে আমাদের বিধায়ক রতিন ঘোষই হোক, সবাই কিন্তু তার নিজের এলাকার সেই ডেভেলপমেন্টের জন্য তারা টাকা দেয়। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে বা মধ্যমগ্রাম পৌরসভাতে তিনি বেশি টাকা দিচ্ছেন, এটা আপনারা ভাবতে পারেন বা আপনারা বলতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ আমাদের এমপির উপরে ডিপেন্ড করে। এমপি 7টা বিধানসভা কেন্দ্রেই তার উন্নয়নের লক্ষ্য নিয়ে টাকা ডিস্ট্রিবিউশন করে। নিমাই ঘোষ সম্পর্কে সাধারণ মানুষের একটা খুব স্বচ্ছ ধারণা এখনো পর্যন্ত আছে, সেটা হচ্ছে একজন স্বচ্ছ ভাবধারার মানুষ, এবং এইরকম যেটা একদম রতিন ঘোষের ক্ষেত্রে একই বিষয়টা ছিল, একজন স্বচ্ছ সৎ ভাবধারার মানুষ। তা এই যে নিমাই ঘোষ এলেন পরবর্তী রতিন ঘোষের পরবর্তী প্রজন্ম হিসাবে যদি আমরা ধরি, তাহলে মধ্যমগ্রাম কি আর একটা নতুন রতিন ঘোষকে পেলেন? এইরকম যদি প্রশ্ন আপনাকে করা হয়, আপনার কেমন মনে হবে? দেখুন, এ বিষয়ে কিছু আমার বলার নেই। রতিনবাবু আমাদের সকলের শ্রদ্ধেয়, কারোর সাথে কারোর তুলনা করা যায় না, আমরা অনুসরণ করি। তিনি যেভাবে কাজ করেছেন, তিনি যেভাবে মানুষকে নিয়ে চলতেন, আমরা সেটা অনুসরণ করি। দীর্ঘদিন ধরে ওনার সাথে আমরা ছিলাম
এবং একসাথেই আমরা কাউন্সিলর মধ্যমগ্রাম পৌরসভা প্রথম নির্বাচনে 1994 সাল থেকে একসাথে আছি। এখনো পর্যন্ত এই বাংলায় দাঁড়িয়ে যখন বাংলায় কোনো পৌরসভা আমাদের ছিল না, সে কংগ্রেস পিরিয়ডেও হোক আর তৃণমূলের সময় হোক, আমাদের মধ্যমগ্রামের মানুষেরা আমাদের প্রতি আস্থা ভরসা রেখেছে। মানুষের জন্য কাজ করলে, মানুষের পাশে থাকলে মানুষ আপনাকে নিশ্চয়ই আশীর্বাদ করবে, এই বিশ্বাস আস্থা আমার আছে। আমি এটুকু বলতে। আপনাকে শেষ প্রশ্ন, 2020 করোনা কালে যখন মানুষ বাইরে বেরোতে পারছিলেন না, তখন আপনি জীবনকে বাজি রেখে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে মধ্যমগ্রামের প্রতিটা মানুষকে যেভাবে পরিষেবা দিয়েছেন সেটা দৃষ্টান্ত। মানে অন্যান্য পৌরসভায় কি হয়েছে জানি না, তবে মধ্যমগ্রাম পৌরসভায় যেভাবে আপনি করোনা কালে স্বাস্থ্য বিধিকে মেনটেন করে এবং মানুষকে পরিষেবা দিয়েছেন এবং করোনা থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছেন, এই যে ব্যাপারে যে জীবনকে বাজি রেখে যে আপনার এই উদ্যোগ, এটা হঠাৎ কিভাবে, মানে ব্যাপারটা কি একবারও কি ভয় করলো না সেই সময়? দেখুন, 2020 যখন লকডাউন শুরু হয়, আমরা কিন্তু এখানে স্বাস্থ্য দপ্তরকে নিয়ে আমাদের মাননীয় পৌর প্রধান রতিন ঘোষ যখন এখানে এপ্রিল মাসে সম্ভবত 10 তারিখ আমাদের একজন প্রতিনিধি, আমাদের পৌরসভার কাউন্সিলর, আমি নামটা আপনারা সকলেই জানেন, আক্রান্ত হয়। সত্যি কথা বলতে ভয় সাবধানতা আমাদের বাংলার মুখ্যমন্ত্রীও তো দেখেছেন, করোনাকে উপেক্ষা করে তিনি রাস্তায় নেমেছেন, কেউ ছিল না, সারা রাজ্যে কেউ ছিল না। তখন করোনার দাপটটা কিন্তু সাংঘাতিক ছিল। এবং যখন আমাদের জনপ্রতিনিধি আমাদের অরবিন্দ মিত্র আক্রান্ত হয়ে, সত্যি সত্যি এটা একটা ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার ছিল। এবং লকডাউনে আমরা প্রতিনিয়ত আমাদের পৌরসভায় আমরা এসছি, যেখানে করোনা রোগ আক্রান্ত হয়েছে সেখানে স্যানিটাইজ থেকে শুরু করে, সেখানে কন্টেইনমেন্ট জোন করা থেকে শুরু করে, আমাদের সাথে মধ্যমগ্রাম পুলিশের থানার সহযোগিতা, জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা, আমাদের এমপি, আমাদের এমএলএ সহযোগিতা আর রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, সবটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এখানে দিনের পর দিন, রাতের পর রাত থেকে আমরা কিন্তু মধ্যমগ্রাম শহরের মানুষকে আমরা পাহারা দিয়েছি এবং তাদের পাশে ছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের স্বাস্থ্য দপ্তরের হেলথ অফিসার, পাবলিক হেলথ ম্যানেজার, সকলেই আমরা কাজ করেছি। এটুকু বলতে পারেন নিষ্ঠার সাথে আমরা কাজ করেছি এবং মানুষের জন্য কাজ করেছি। নিজেদের জীবনকে বলবো না বাজি রাখা, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব ছিল, করেছি। যেহেতু একটা পদে আমি সেই সময় আমাদের এই স্বাস্থ্য দপ্তরে, জনস্বাস্থ্য দপ্তরে আমি দায়িত্বে ছিলাম, আমি সিএসসি হেলথ ছিলাম, করতে হয়েছে। দায়িত্ব যখন নিয়েছি পালন করতেই হবে। কিন্তু পালনের মধ্যে ভয়, দেখুন জনমানব শূন্য মধ্যমগ্রাম পৌরসভা, রাস্তাঘাটে কোনো লোক নেই, পুলিশের কতিপয় ব্যক্তি এবং আমাদের কয়েকজন স্বাস্থ্যকর্মী, তার সঙ্গে নিমাই ঘোষকে দেখা যাচ্ছে। সেটা তো আমাদের দায়িত্ব, বললাম দায়িত্ব পালন করে কাজ করেছি, বলতে পারি এটা কোনো ব্যাপার নয়। তারপরেও আমরা করোনা মুক্ত করেছি, সেই ভোগ থেকে শুরু করে বাড়ি বাড়ি স্যানিটাইজ করা থেকে শুরু করে বড় বড় রাস্তাঘাট, বাজার, হসপিটাল, আমাদের নিজস্ব একটা হসপিটাল আছে, সমস্ত স্যানিটাইজ করেছি। বাজারগুলোতে সেখানে স্যানিটাইজ করা থেকে শুরু করে সবটাই করেছি। কাজ করতে হবে মানুষের জন্য, এর জন্যই তো মানুষ আমাদের, ভয়টা কোনো ব্যাপার ছিল না, কাজটাই মানুষের কাছে দাঁড়ানোটাই মেন ছিল। হ্যাঁ, এইটুকু বলতে পারি। ভয় না, ভয় করলে ভয়, ভয় না করলে ভয় নেই।
এই